আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি একটা লাইভ করতে চাচ্ছি বদলি নিয়ে। দৈনিক শিক্ষার মাধ্যমে আমি যে শুনতে পারলাম বা জানতে পারলাম, সফটওয়্যার তৈরি কাজ চলছে বদলি বিষয়ে, তবে সেটা পারস্পরিক বদলি। আমরা একদিন শুনছিলাম যে সফটওয়্যার কাজ চলছে, বদলির কাজ চলমান, বদলির কাজ প্রক্রিয়াধীন আছে। আসলে প্রক্রিয়াধীন আছে, কিন্তু এখানে যে শুভঙ্করের ফাঁকি আছে তা আমরা জানতাম না। এখানে বদলির কাজ চলমান বলতে বোঝাচ্ছে এখানে পারস্পরিক বদলি। এই পারস্পরিক বদলি কতটা উপকৃত হবে শিক্ষক সমাজ, আমার কাছে বোধগম্য নয়। সারা বাংলাদেশে যেখানে লক্ষ লক্ষ শিক্ষক, বিভিন্ন জেলা আছে, উপজেলা আছে, কিন্তু উত্তরবঙ্গ, বিশেষ করে উত্তরবঙ্গের সকল জেলায় টিচার পাওয়া যাবে, কিন্তু অন্যান্য জেলার টিচার বা শিক্ষক বলেন, যাই বলেন, প্রভাষক, সেক্ষেত্রে উত্তরবঙ্গে কেউ চাকরি করে কিনা, একটা একটা শিক্ষকও যদি চাকরি করতো, একজনও যদি চাকরি করতো, তাও তো বুঝতে পারতাম যে না, একজন সে বদলে হতে পারবে। আসলে জানি না কেন আপনারা আমাদেরকে বদলে দিতে চায় না। এতে কোনো অর্থের অপচয় নাই, কোনো কিছু খরচ নাই, বরং আমার কাছে মনে হয় যদি প্রতিজন ক্যান্ডিডেটের কাছ থেকে 500-1000 টাকা বদলির কোনো ফি ধরে, সেক্ষেত্রে অবশ্যই আমাদের শিক্ষকরা অবশ্যই সে ফিটা পেড করবে এবং এতে সরকারের আর্থিক লাভবান হবে। এই পারস্পরিক বদলি, প্রহসনের বদলি দেওয়াটার কোনো মানেই আসে না। এতে বরং সরকারের টাকার আর্থিক ক্ষতি হবে। কারণ একটা সফটওয়্যার তৈরি করতে তো টাকা লাগবে, টাকা ছাড়া তো সফটওয়্যার তৈরি হবে না। এই যে বিভিন্ন মিছিল মিটিং করবে তারা, বিভিন্ন আবার পরিবর্তন জারি করবে, এতেও তো তাদের অনেক খরচ আছে। সুতরাং এই প্রহসনের বদলিটা বাতিল চাই আমরা। আমরা চাই শূন্য পদের বদলি, যেখানে সর্বজনীন বদলি, সকল ইন্ডেক্সধারী টিচার বদলি হতে পারবে।